দেখতেছি আমি এই জায়গার সাথে কানেক্টেড, এটা তো কি প্যারালাল, ঠিক আছে না? সেটা তো এই জায়গার সাথে কানেক্টেড, এটা আপনি বলাতে আমরা বুঝলাম না, এমনি তো বুঝতাম না। বুঝতেন না? তাহলে তখন আপনি দেখতেছেন কি এই যে মানটা যখন ব্যতিক্রম আইতাছে, উল্টা পাল্টা আইতাছে, তখন আপনি কি করবেন? এই যে এইখানে একটা ধরবেন, এইখানে একটা ধরবেন। যদি দেখেন যে কি 0 মান আসে, মানে কি তাহলে অল্প কিছু মান আয়, তাহলে এটা কি গ্রাউন্ড, এটা শর্ট হয়ে রয়েছে না, তাহলে এটা কি গ্রাউন্ড, তার মানে এটা কি প্যারালালে আছে। কথা ক্লিয়ার? আরো ক্লিয়ার হইবেন আস্তে আস্তে। ক্যাপাসিটরের বেলায় ক্লিয়ার করতে হবে। এই স্যার রেজিস্টারের মান পাইছেন না? ও যেই মানের সেই মানই আপনাদের দেখাইবো, তাহলে এটা ভালো আছে, ঠিক। কিন্তু যদি খারাপ হয়ে যায়, একমাত্র শান্ট রেজিস্টরে এরকম একটা রেজিস্টার আছে যেটা খারাপ হলে ওর মানটা কি হয়ে যায়, মানে 0ই থাকে, কিন্তু ওর কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। এই শান্ট রেজিস্টার যে আপনাদের ব্যাটারি কানেক্টরের ভিতরে জাম্পার করে দেয় না, শান্ট রেজিস্টার জাম্পার করে 500 টাকা বিল, 1000 টাকা বিল। এটা কি হয়, এই রেজিস্টারের কাজ কি জিনিসটা বোঝেন? এটা ফিউজ হিসাবে দেয় নাই, এটা ফিউজ না। শোনেন আমি বলি, এটা হচ্ছে শান্ট রেজিস্টার। এই শান্ট রেজিস্টারটা অ্যাম্পিয়ার মেজারমেন্ট করে। ও কি করে? অ্যাম্পিয়ার মেজারমেন্ট করে। ওর ভিতর দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহ হয়েছে সেটার উপর ডিপেন্ড করে ওর মান দেয় একটা, ঠিক। যখন এটা নষ্ট হয়ে যায়, এই ব্রিজটা যখন নষ্ট হয়ে যায়, তখন এটা কি হয়, মনে করেন এর অ্যাম্পিয়ার যাইতে পারে সর্বোচ্চ এত অ্যাম্পিয়ার, ঠিক। কিন্তু যখন আপনার এর থেকে বেশি দরকার, তখনই ফোনটা বন্ধ হয়ে যায়। কারণ ওই রেজিস্টারের ভিতর দিয়া মনে করেন 1 অ্যাম্পিয়ারের বেশি যাইতেছে না, ঠিক। রেজিস্টারটা নষ্ট হয়ে গেছে, ওর মান 1 অ্যাম্পিয়ারের বেশি যাইতে পারতেছে না। তাহলে এরপরে যখন আমার ফোনটার 1 অ্যাম্পিয়ারের বেশি দরকার, তখন কি হবো? ফোনটা বন্ধ হয়ে যাবো না? ওই যে দেখবেন কাস্টমার নিয়ে আইবো, ভাই আমি কাস্টমার, কেউ আমার ফোন দিলে বন্ধ হয়ে যায়, ক্যামেরা ঢুকলে বন্ধ হয়ে যায়, ইউটিউব দেখতে গেলে যখন হয়ে যায়, একটা স্পিকার বাজতে যায়, তখনই বন্ধ হয়ে যায়। কথা ক্লিয়ার? তার মানে কি, যখন লোড বাড়তেছে, লোড, তখন অ্যাম্পিয়ার বাড়বো না, অ্যাম্পিয়ার ওই যে ডাটা চালু করতে গেছেন বন্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে কি, আপনার অ্যাম্পিয়ার ঘাটতি ও পূরণ করতে পারে নাই। এটা সবসময় পাবেন কি ব্যাটারি কানেক্টরের পাশে। কথা ক্লিয়ার? এটা পাবেন ব্যাটারি কানেক্টরের পাশে। এই রেজিস্টারটা এই যে দেখেন, এই রেজিস্টারটারে যদি ধরি, দেখেন এটা 0 মানের দেখাবে, দেখেন অল্প মানের, 0.5 ওই 65 ও হইতাছে কি সব সময় শর্টই থাকে। এই থাম, কিসে খারাপ লাগতেছে? জানি একটু বাইরে তুই বুঝেন একবার যেমন গা থাইকাও তো লাভ হইতাছে না। এই রেজিস্টারটা সব সময় থাকে কি শর্ট, শর্টই থাকে। এটা কি করে? অ্যাম্পিয়ার মেজারমেন্ট করে। আমার দেখা লাভ নাই। আমার যখন এটা নষ্ট হয়ে যাব, তখন এটা কি করতে হবে? ওর অ্যাম্পিয়ার বাড়াই দিতে হবে। তখন কি করে টেকনিশিয়ানরা এটার একটা জাম্পার করে দেয়। এটা কি করে? জাম্পার করে দেয়। তো যখন জাম্পার হয়ে যায়, তখন তো শর্ট, তাহলে ফুল কারেন্টে যেতে পারে, তখন আর কারেন্টের ঘাটতি হয় না, তখন সব ঠিক থাকে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? আর এটা তুইলা ফালায় দিলে কি ওপেন সার্কিট হয়ে যাব। এই স্যার একটা রেজিস্টার, এখন এটা যদি ফালায় দেন, এই প্রান্ত থেকে ইলেকট্রন এই দিকে যাইতে পারতাছিল, এখন আপনি ফালায় দিবেন, যাইতে পারবে না? স্যার ফালায় দিয়া জাম্পার করে দিলে তো একই হইব। তখন জাম্পার করে দিলে তখন কি আছিল? মান আছিল কি অল্প মানের, এখন জাম্পারটাই করে দিবেন, তখন তো ওর ওই তারের উপর দিয়ে কি যেতে পারবো? অ্যাম্পিয়ার যেতে পারবো। এখন দেখেন এটা ছিল 0 মানের, এই যে স্যার, এই স্যার এটা দেখেন, এটার মান হচ্ছে কম, মান হচ্ছে কম, তাইলে এটা 0 মানের, যেহেতু আপনি জাম্পার করলেও তো 0 মানেরই হয়ে যাবে, তাই না? তাইলে আপনি এটা জাম্পার করতে পারতেছেন। কিন্তু এই জায়গাটার ভিতরে এখন হচ্ছে কি একটা রেজিস্টার 1 কিলো ওহমের, ওরে নিশ্চয়ই একটা কাজের জন্য 1 কিলো ওহমের রেজিস্টার ব্যবহার করা হয়েছে। এখন এই রেজিস্টারটা যদি আপনি ফালায় দেন, তাহলে কি ওটা কি আর থাকবে না? তখন ওটা আর কাজ করবে না। বলেন বলেন। অনেকে তো স্যার ব্যাটারি থেকে এই সমস্যাটা হয় না, মাদারবোর্ড থেকেও হয় যে মোবাইল অফ হয়ে যায়, তখন এই রেজিস্টারটা। এখন যেই রেজিস্টারটা নষ্ট হয়ে গেছে, আপনার কি করতে হবে? এই স্যার সাইলেন্ট, স্যার একটু শুনেন, শুনেন। এই যে রেজিস্টারটা আপনি একটু আগে আমি মাপলাম যে এটা কত, এটা তো
4 কিলো ওহম, 4 কিলো। কিলো ওহমের রেজিস্টার, তাই না? ওরে একটা কাজের জন্য ব্যবহার করতে 4 কিলো ওহম। এখন 4 কিলো ওহম আপনি নষ্ট হয়ে গেছে, এটারে আপনি মাইপা আর মান পাচ্ছেন না, তখন আপনি যদি এটার জাম্পার করে দেন তাহলে কি ওটা কি 4 কিলো ওহম থাকবে? আর তখন ওটা হয়ে যাবে শর্ট। তো স্যার, সব আমি এইটার কথা বলছি, জিরো ওহম যেটা বলছেন ওইটার ক্ষেত্রে বলছি, আর কম আরে সময়- স্যার আমার কথাটা বুঝেন, এটা 4 কিলো ওহম পাইছেন, এখন আপনি এটারে শর্ট করছেন, ঠিক? তাহলে কি হয়ে যাবে? এটা শর্ট হয়ে যাবে, 4 কিলো ওহমের কাজটা করতে পারবে না। কথা ক্লিয়ার বুঝিতে পারছি? তাহলে আপনি যেই জায়গাটা যেই মানের ছিল সেই মানের ব্যবহার করবেন। এখন এই জায়গাটার ভিতরে ছিল কত, মানটা কত দেখেন তো, 0.65 এটা জিরো মানেরই, মানে অল্প কিছু মানেরই। তাহলে আমি যদি জাম্পার করে দেই তাহলে এটা কি করতে পারবেন? ওই মানেই থাকবে। কথা ক্লিয়ার? তার মানে কি সব রেজিস্টার জাম্পার করতে পারবেন না, আপনার বুঝতে হবে যে কোন রেজিস্টারটা কত মান। আপনি যদি কম মানের হয় তাহলে জাম্পার করতে পারবেন, তাছাড়া জাম্পার করতে পারবেন না। হ্যাঁ, এটা কত মানের ছিল এটা আপনাদের দেখাই দেবো। এটা হচ্ছে কি স্কিমেটিক্স আর হচ্ছে লেআউট বুঝতে হয়। স্কিমেটিক্স আর লেআউট, এটার তো ছিল 1 কিলো ওহম, এখন নষ্ট হয়ে গেছে, ওয়েল দেখাইতেছে। আমি বুঝবো কি করে এই জায়গার ভিতরে 1 কিলো ওহম ছিল না 2 কিলো ওহম ছিল? সেটার জন্য কি করতে হবে? একটা ভালো বোর্ড থাকতে হয়। একটা ভালো বোর্ড থেকে আমি কি করতে পারবো? মাপতে পারবো, তারপরে এখানে লাগাই দিতে পারবো, অথবা ওইখান থেকে তুলে আমি লাগাই দিব জাস্ট। ঠিক আছে না? ওইটা সেম বোর্ড, ওইখানে যেই মান ভালোটার তো তাহলে ওইটা মান আমি ওইখান থেকে এখানে লাগাই দিব। কথা ক্লিয়ার? কিন্তু যদি মান জানি না আমি তাহলে কিভাবে করব? স্যার, এইটার মান যে জিরো, তাহলে সেইটা- এটা স্কিমেটিক্স আর লেআউট বের করতে হবে। স্কিমেটিক্স আর লেআউট বের করে ওইখানে কত মানের রেজিস্টার থাকতে হয় সেটা আমি খুঁজে বের করব, তারপরে হচ্ছে ওইখানে ওই মানের রেজিস্টারটাই আমরা বসাই। কথা ক্লিয়ার? এটা তো লো হোম মোডে ছিল যে মানটা আসছে। জিরো ওহম 4 কিলো ওহম স্যার, 4 কে, তার মানে হচ্ছে 4000। কে আসছিল মানে 0. এ নেন, এই কোনটার কথা বলেন? এটা এই যে স্যার, এটা হচ্ছে লো ওহম। হ্যাঁ, আমি এটার কথা বলছি। এটা লো ওহম। এইটা কিভাবে বুঝবো যে নষ্ট হয়ে গেছে? এটা নষ্ট হয়ে গেছে। এখন আপনি মনে করেন এই যে আমি ধরলাম, এই যে ধরছি, মনে করেন এই যে ধরছি, ভালো করে এই ধরছি, মানে কানেক্ট হইছে, কানেক্ট হইছে, তারপর কি আসছে? ওয়েল আসছে। আগে এটা স্যার নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন আমি আপনাদের দেখাই দিই। আপনাদের রেজিস্টারের সিম্বল কি ছিল? এটা ছিল না রেজিস্টারের সিম্বল? এটারে আমি আরেকটু বড় করে বুঝাই। এই দেখেন, এই তো। এখন দেখেন আমি একটা জিনিস দেখাই। এই যে রেজিস্টারটা, এই রেজিস্টারটা কি করতেছে? এখানে কিছু ইলেকট্রন আছে এই জায়গাটার ভিতরে, মানে চার্জ আছে, চার্জটা এদিক থেকে এদিকে যাইতেছে, এটা একটা ব্রিজ, তাই না? এখন কোন জায়গার ভিতরে এই জায়গাটার ভিতরে মনে করেন কত 4 ভোল্টেজ আছে, আমার 4 ভোল্টেজের দরকার নাই, আমার ওইখানে যাইতে হবে কম, তার জন্য আমি রেজিস্টারটা বসাইছি না। এখন ধরেন আমি এই জায়গার ভিতরে বসাইছি কত 10 কিলো ওহম, তাহলে ও কি করতেছে? বাধা দিতেছে, সব ইলেকট্রন যাইতে দিতেছে না, কিছু ইলেকট্রন কমায় দিছে, তাই না? এখন আপনি কি করছেন? এটারে জাম্পার করে দিবেন, তাহলে কি হবে? ফুল ইলেকট্রন চলে যাবে। এখন যে জায়গাটার ভিতরে আমার ছিল কত 2, এই জায়গায় ভোল্টেজ দরকার, সেই জায়গায় চলে যাবে কত ভোল্টেজ? 4। এটা কি ক্ষতি? এটা ক্ষতি, তাহলে জাম্পার করা যাবে না। সেইখানে কি বসে দেব? সেই মানের রেজিস্টার বসে দেব। এখন এই জায়গাটার ভিতরে কত মানের রেজিস্টার ছিল, তখন আপনি কি করবেন? আরেকটা বোর্ড নেবেন, বোর্ডের ভিতরে মাপবেন কত মান, সেটা একটা। আর যদি আপনার কাছে বর্ণে স্কিমেটিক্স থাকে তখন আপনি কি করবেন? বর্ণ বের করবেন, বের করে দেখবেন যে ওইখানে কত মানের, সেইখানে ওই মানটাই বসাই দিতে হবে। কথা ক্লিয়ার? রেজিস্টারে কোনো পজিটিভ নেগেটিভ আছে? এই যে দেখেন, এটা হচ্ছে আমার রেজিস্টার, তাই তো? এই রেজিস্টারের এই সেট থেকে এদিকে যাবে 10 কিলো ওহমের বাধাই দিবে, উল্টা বসাইছে তাও তো 10 কিলো ওহমেরই বাধা দিবে। এটা তো ডায়োড না যে একমুখী হবে, আরেক দিকে হবে না। কথা ক্লিয়ার? এটা পজিটিভ নেগেটিভ নাই। কথা ক্লিয়ার? আপনি তো প্রথম বললেন যে ওই যে জাম্পার করে নিয়ে নিও 500। এখন দেখেন, এবার দেখেন এই জায়গাটার ভিতরে আমি একটা রেজিস্টার বসানো, এই যে দেখেন, এই যে রেজিস্টারটা যেটা বসানো, এই রেজিস্টারের যেটা আছে, এই রেজিস্টারের মান হচ্ছে কত? 0.5 ওহম। 0.5 ওহম, প্রায় শর্ট না? এটা তো কে নাই, এটা কে আছে? না। কে থাকলে হাজার হয়ে যেত, 1000 হয়ে গেছে। ঠিক না? হুম। এখন এটার ভিতরে কি কে নাই, তাহলে আমি এটারে বুঝতে পারতেছি কত এটা শর্টের একটা, তাহলে আমি এখান থেকে এখানে যদি জাম্পার করে দিই তাহলে কোনো প্রবলেম আছে? প্রবলেম নেই। এখন আগে ছিল কত দেখেন, এই জায়গার ভিতরে ব্যাটারি ভোল্টেজ ছিল 5, এখানে সব সময় যাইতেই হবে 5, ঠিক আছে? এটার ওই ব্যবহার করছে ফিউজ হিসাবে, একটা ফিউজ, ধরেন ফিউজের মতো। এখন আপনি এটারে কি করতেন?
আপনি ফালাই দিয়ে আপনি আবার ওই যে করেন না কাট আউটের ভিতরে ফিউজ দেয়া, এখন ওই যে ফিউজটা কত মানের ছিল সেটা মাপছেন আপনি না আগে, সেটা তো দেখেন নাই। আপনি কি করছেন, একটা তার মেরে দিয়েছেন, কথা ক্লিয়ার? কিন্তু এটা যখন মাদারবোর্ডে যখন এটার বিল্ড করছে, এটা একটা ফিউজ হিসাবে ব্যবহার করে নাই। এটা কি করছে, একটা শান্ট রেজিস্টার, এই এদিক দিয়ে একটা কি এদিকে 5 আছে, এটা কি হচ্ছে অ্যাম্পিয়ার, যত কারেন্ট ফ্লো হইব তার উপর ডিপেন্ড করে ওর রেজিস্টিভিটি পারে। এটা মূলত ফিল্টারের কাজটা করতেছে। এটা একটা কাজ করে। স্যার এটা খারাপ হলো তো ওএল কমিটার তখন এটা নষ্ট হয়ে গেলে তখন কি হবো, ওএল দেখাইবো। তার মানে কি এই ইলেকট্রন এইখান থেকে এখানে 5 ভোল্টেজ যাইতে পারতেছে না, অথবা যাইতে পারতেছে 5 ভোল্ট, কিন্তু কি যতখানি ইলেকট্রন যাওয়ার কথা ছিল একটা টাইম, মনে করেন একটা টাইম এতগুলো পানি আইতো, আমার এতগুলো পানি আইতে পারতেছে না, তখন কি করব? মনে করেন একটা ব্রিজ আছে, একটা ব্রিজ যেই জায়গাটার ভিতরে মনে করেন কি 10টা ডিস্ক একসাথে যেতে পারতো, এখন ওই জায়গাটার ভিতরে 5টা ডিস্ক যেতে পারে। আপনার ফোনটা তো চালু আছে, ঠিক আছে না? কিন্তু যখন ওই জায়গাটার ভিতরে 10 জনের দরকার, তখন কি ওই জায়গাটার ভিতরে থাকবো? না স্যার ভাই। ওই যে আপনি কি করছেন, কল করছেন, অ্যাম্পিয়ার বেশি দরকার, তব বন্ধ হয়ে গেছে। কাস্টমার কি নিয়েছে, ভাই আমি কল করতে গেলে বন্ধ হয়ে যায়, আমি ইউটিউবে দেখলে বন্ধ হয়ে যায়। এটার কারণ এটা ওই যে শান্ট রেজিস্টার যেটা আছে, সাময়িক সময়ের জন্য তো ভোল্টেজ পাঠাইতে পারতেছে, ওইটা দিয়ে টুকটাক আমার ফোনটা চলতে পারতেছে, কিন্তু যখন অ্যাম্পিয়ার বেশি দরকার তখন শেষ। কথা ক্লিয়ার? এই হচ্ছে শান্ট রেজিস্টারের কাহিনী। এটা রইলে কি করবেন, জাম্পার মেরে দিবেন, 500 টাকা দেই, জাম্পার মানে লো ওহমের যেগুলো আছে ওগুলো জাম্পার করলে কোনো সমস্যা নেই। সমস্যা নাই। কিন্তু যেটার মান আছে এত বেশি। মানের, সেটার আপনি ওটা জাম্পার করলে অতিরিক্ত ভোল্টেজ অতিরিক্ত ভোল্টেজ চলে যাবে। স্যার ক্লিয়ার কাহিনী? ক্লিয়ার জাম্পার তো রেজিস্টার